অবকল সমীকরণের 5 মার্কের অঙ্কগুলো আজকে করাচ্ছি। এবার এখানে দেওয়া আছে, দেখো 5 মার্কের অঙ্কে পার্ট এ থেকে এগুলো সবগুলো যে অঙ্কগুলো দেওয়া আছে আমাদের করে ফেলতে হবে, কারণ অবকল সমীকরণ থেকে অঙ্ক লাগানো খুব টাফ ব্যাপার, যে কারণে এখানে প্রায় সবগুলো অঙ্কই তোমাদেরকে করে যেতে হবে। তোমরা দেখতে পাচ্ছ সবগুলো অঙ্কই এখানে করে যেতে হবে। এখানে এই জন্য দাগাচ্ছি না। দাগানো বলতে যে অঙ্কগুলো আমাদের প্রয়োজন আমি সেটা বলে দেব। এগুলো সবগুলোই 30 পর্যন্ত। পার্ট বিও সবগুলো করতে হবে। এখান থেকে পার্ট বিগুলো প্রায় সবগুলো করে ফেলতে হবে আমাদেরকে। পার্ট সিও আমাদের করে ফেলতে হবে। তারপর এখানে যতগুলো অঙ্ক আছে আমাদেরকে একটা একটা ছেড়ে একটা আমি করে দেব, আর তোমরা বাকি অঙ্কগুলো করে আমাকে বলো, যেটা হয়নি সেটা জানাবে। পার্ট এখানে পর্যন্ত সবগুলো অঙ্ক করবে। পার্ট ডিরও অঙ্কগুলো প্রায় করবে। পার্ট ডির অঙ্কগুলো যতগুলো আছে করবে, কিন্তু ভাষার অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা একটু বেছে বেছে করতে পারো। ভাষার অঙ্কগুলো পার্ট ইতে এসে তোমরা বেছে বেছে করবে। 1-এর দাগটা করলে 2-এর দাগটা করবে। বাকি এই অঙ্কগুলো আসে না, কিন্তু এখান থেকে উচ্চ মাধ্যমিকে তোমাদের দুটো অঙ্ক প্রথমত আসে, খুব গুরুত্ব সহকারে করতে হবে। এই রেডিও অ্যাক্টিভ অঙ্কটা আর এই ব্যাকটেরিয়ার অঙ্কটা, এটা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসছে। এই 16-17 দাগটা তোমাদের ইম্পর্টেন্ট আছে। তার মানে বুঝতে পারলে যে পার্ট ডি পর্যন্ত সবগুলো অঙ্ক করতে হবে, আর পার্ট ইতে এই 16-17টা ভালো করে করতে হবে, কারণ এই দুটো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমাদের আসে। তাহলে এই অঙ্কগুলো তোমাদের পুরো বাঁধা ধরা করতেই হবে। আর যদি এক্সট্রা বলতে এইটা 2 নম্বরে দুটো দিয়ে দেয় মাঝে মাঝে, তাহলে এই ছিল এই চ্যাপ্টারের অঙ্ক। মানে প্রায় সবই করতে হবে, ধরে রাখো। আমি এখান থেকে তোমাদের পার্ট এ থেকে কিভাবে করতে হবে সেটা বলে দিচ্ছি, আর যারা দেখোনি তারা আগের ভিডিওটা আরেকবার ভালো করে দেখবে, দেখলে বুঝতে পারবে। দেখো কিভাবে হচ্ছে। দেখো প্রথমে পার্ট এ বলেছে। পার্ট এতে 1-এর দাগ বলছে কি, 1-এর দাগের অঙ্ক x² - yx² dy dx প্লাস y² xy² = 0। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব সেটা দেখো। বা আমরা সবসময় বলেছি যে অবকল সমীকরণে এক্স গুলোকে একদিকে আর ওয়াই গুলোকে আরেক দিকে করে নিতে হবে। তার মানে x² গুলোকে যদি কমন নিয়ে নিই 1 - y dy dx, আর এখানে y² কে কমন নিয়ে নাও 1 + x = 0। তাহলে অঙ্কের পদ্ধতিগুলো ভালো করে আগে দেখে নাও, যেটা বুঝতে অসুবিধা আছে বলবে, আমি গুগল মিটে দেখিয়ে দেব। এবার এখানে হচ্ছে কি, y² একদিকে নিয়ে চলে যাও, 1 - y dy dx = y² 1 + x বাই, তাহলে এটা দেখো dy আছে, তাহলে এই yটা ভাগ হবে 1 - y dy বাই y²। দেখো এই y গুলোকে একদিকে নিয়ে চলে গেলাম। সবসময় মনে রাখবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে সব একদিকে করতে হবে। y মানে y একদিকে চলরাশিগুলো, আর x মানে x চলরাশিগুলো আর একদিকে হবে। dx, দেখো এই dxটা এখানে চলে এলো, আর x² এখানে ভাগ হলো। তারপর কি সবগুলো সবাই আলাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছ yটা এখানে চলে এসছে, x² এখানে চলে এসছে, dx ওইদিকে চলে এসছে। এবার আমরা লিখব কি, এদিকে করে নিব, বা 1 - y dy বাই y² প্লাস 1 + x dx বাই x² = 0। সমাকলন করে পাই কথাটা লিখবে, সমাকলন করে পাই, এখানে সমাকলন করে পাই বলে লিখবে 1 - y dy বাই y² প্লাস 1 + x dx বাই x² = k। সঙ্গে সঙ্গে বসে গেল
অবশ্যই কে এটাকে পাশে লিখবে সমাকলন ধ্রুবক, ধ্রুবক বলে লিখবে। সমাকলন ধ্রুবক লিখে ফেললে দিয়ে একে সমাকলন করবে। সমাকলন তোমরা অবশ্যই ভালো করে শিখেছ। 1/y² ওয়াইতে ভাগ হলে কি হবে 1/y dy প্লাস 1/x² প্লাস 1/x dx ইকুয়ালস টু k। বা এখানে তাহলে সমাকলনটা তাহলে কিভাবে হবে, এই যে সমাকলনটা হলে -1/y মাইনাস log of y মাইনাস 1/x প্লাস log of x ইকুয়ালস টু k। বা এখানে এটা চলে এলে -1/x প্লাস 1/y আর এখানে হবে log of x মাইনাস log of y ইকুয়ালস টু k বা মাইনাস অফ 1/x প্লাস 1/y। সো হয়ে গেছে অবকলন সমীকরণ, কিন্তু সমাধান আমাদের হয়ে গেছে। এবার তোমরা যদি বইয়ের উত্তরের সঙ্গে মেলাতে চাও তাহলে এটাকে অনেকটা করে নিয়ে যেতে হবে। তোমরা যদি বইয়ের দিকে, আমি একটু বই যদি দেখাই, আমার উত্তরটা এটা এসছে। এবার তোমাকে যদি বইয়ের উত্তরটা দেখাই, পার্ট এর এই অঙ্কটাই করেছি, তাহলে পার্ট এর যে অ্যান্সারটা আছে দেখো, এই উত্তরটা আনাতে গেলে অনেকটা আমাদেরকে, এইটা উত্তরটা অনেকটা চলে এসছে। এবার ব্যাপারটা হচ্ছে সমাকলন যখন শেষ হয়ে যাবে, উত্তরটা চলে এসছে, আর এখানে মড দিতে হয়। তোমরা সমাকলন দেখেছো মড দিতে হয়। বা এখানে তাহলে কি আছে, সবসময় উত্তর যে পুরো পর্যন্ত নিয়ে যেতে হবে এমন কোনো মানে নেই। তোমরা অবকল সমীকরণ সমাধান মানেটা কি সেটা আগে বলে দিই। অবকল সমীকরণ সমাধান মানে হচ্ছে এই ডি পার্টগুলোকে তুলে দেওয়া, বুঝেছো তো? মানে আমি কেউ যদি এরকমও রেখে দেয়, তার মানে এখানেই তার উত্তর হয়ে গেছে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। পুরো বইয়ের মতো যে মেলাতে হবে এমন কোনো মানে নেই, কোথাও বলা নেই যে তোমাকে বইয়ের মতো করে মেলাতে হবে। এখানে শুধুমাত্র ডিএক্স পার্টটা ডিওয়াই পার্টটা যেন সমাকলন করার পর উঠে যায়, উঠে যাওয়ার পরেই যেটা আসবে ওটাই অবকল সমীকরণের সমাধান, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, কোনো কোনো বইতে ওভার ক্যালকুলেশন করেছে, যে কারণে সেটা একটু বড় হয়ে তার উত্তর আর তোমার বইয়ের উত্তরের সঙ্গে মিলবে না। কিন্তু তোমাদের একটু জিনিস মনে রাখতে হবে যে সমাকলন করে দেওয়ার পরেই যেটা আসবে ওটাই অবকল সমীকরণের সমাধান। সুতরাং তোমার উত্তর অন্যজনের উত্তরের সঙ্গে মিলল না, এটা ভেবে ভয় পাওয়ার কিছু নেই। পদ্ধতিটা অবশ্যই সমাকলনটা ঠিক করতে হবে। আমি যখন খাতা দেখা হবে তোমাদের, তখন আমরা এগুলো দেখে দেখে যাব, সমাকলনটা ঠিক করে করেছো কিনা দেখবো, তারপর যে রেজাল্টটা করবে সেটাই উত্তর হয়ে যাবে, বুঝেছো তো? এরপর আমি পরের অঙ্ক করে দেখাচ্ছি। দেখো, দুয়ের দাগটা তোমরা করার চেষ্টা করবে এক্স ওয়াই আলাদা করে। এই অঙ্কগুলো করবে কি করে, এটা 1+x, ওয়াইটাকে কমন নিয়ে নিবে, দিয়ে দেখবে এটা আলাদা করে তারপর সমাকলন করার চেষ্টা করবে। তারপর আমি দুয়ের দাগটা করে, তোমরা 2 করবে, আমি 3 করে দিচ্ছি। এখানে সব অঙ্ক প্রায় করতে হবে, দেখবে অঙ্কগুলো করলে সহজ মনে হবে। ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার 1 + log of x dx প্লাস x dy ইকুয়ালস টু 0। এই সময় অবকল সমীকরণটা দেওয়া আছে। তাহলে এটাকে কিভাবে আলাদা করছি দেখো, বা এখানে যা আছে 1 + y স্কোয়ার 1 + log of x dx ইকুয়ালস টু মাইনাস x dy। তাহলে এই জায়গাটা এক্সটাকে এখানে ভাগ করে দাও, 1 + log of x dx বাই x ইকুয়ালস টু dy বাই 1 + y স্কোয়ার। এটাকে নিয়ে চলে আসে এদিকে, 1 + log of x dx বাই x প্লাস dy বাই 1 + y স্কোয়ার ইকুয়ালস টু 0। সমাকলন করে পাই, সমাকলন করে পাই বলে লিখলে, দিলে ইন্টিগ্রেশন 1 + log of x dx বাই x ইন্টিগ্রেশন dy বাই y স্কোয়ার 1 + y স্কোয়ার ইকুয়ালস টু k। k সমান IC বা সমাকলন ধ্রুবক লিখে দিবে। এরপর বা log x সমান z যদি ধরে নাও, তাহলে
তো আমরা যদি ধরে নিই লগ এক্স সমান 1 প্লাস লগ এক্সকেই জেড ধরে নাও না কেন, ধরি এটা, তাহলে এর ডেরিভেটিভ করলে কি আসে, আর 1 এর ডেরিভেটিভ তো 0, বা 1 এর ডেরিভেটিভ 0, 1 dx বাই এক্স ইকুয়ালস টু ডিজেড। তাহলে এটা বক্সের মধ্যে রেখে দাও, কারণ এটা তো অঙ্কের পার্ট নয়, এই জন্য এটাকে রাখা যাবে না। তার মানে বুঝতেই পারলে যে এইখানে যা ছিল, এখানে 1 প্লাস লগ এক্সকে পুরোপুরি জেড ধরেছি, টিএক্স বাই এক্স এসছে, তার মানে এলো, বা ইন্টিগ্রেশন ডিজেড বাই কেন, জেড ইন্টু ডিজেড হবে, জেড ইন্টু ডিজেড, আর এটা হবে ট্যান ইনভার্স অফ ওয়াই ইকুয়ালস টু কে। তাহলে জেড ডিজেড মানে জেড স্কোয়ার বাই 2 প্লাস ট্যান ইনভার্স অফ ওয়াই ইকুয়ালস টু কে, বা এবার এখানে জেড এর জায়গায় বসিয়ে দাও 1 প্লাস লগ অফ এক্স এর হোল স্কোয়ার বাই 2 প্লাস ট্যান ইনভার্স অফ ওয়াই ইকুয়ালস টু কে। এবার এখানেই রেখে দিলে হবে অঙ্কটা, উত্তর বুঝেছো তো। এবার এখানে কন্ডিশন দিয়ে দিয়েছে, তোমরা দেখো বইতে দেখো কন্ডিশন দিয়েছে, প্রদত্ত আছে কি প্রদত্ত, তাহলে এটা তো পার্টিকুলার একটা সমাধান, পুরো বইয়ের সঙ্গে মিলবে। y ইকুয়ালস টু 1 যখন x ইকুয়ালস টু 1, তাহলে কে এর মানটা এখান থেকে বের করে ফেলি, x এর মান 1 বসালে 0, তার মানে এখানে হাফ, আর এখানে ট্যান ইনভার্স y এর মান 1 বসালে পাই বাই 4 ইকুয়ালস টু কে। তাহলে এটা যদি আসে, বা 1 প্লাস লগ অফ এক্স এর হোল স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু ট্যান ইনভার্স অফ ওয়াই ইকুয়ালস টু হাফ অফ প্লাস পাই বাই 4 এসছে। তাহলে এটা দেখেই বুঝতে পারছো যে এটাই রেজাল্ট আসবে। তাহলে এটাকে যদি ভেঙে দাও তাহলে আরও একটা রেজাল্ট আসবে। এখানে অনেক সময় মড দেয়, বইতে মড দিয়েছে, তাহলে তোমাদেরকেও লগ এক্স ইন্টিগ্রেশন, তোমরা যখন ইন্টিগ্রেশন করছিলে তখন সেখানেও মড ছিল, এখানেও মড ব্যবহার করেছে, বুঝছে, এত দূর রেখে দিলেও হবে। এবার এটাকে ক্যালকুলেশন করলে বইয়ের উত্তরের সঙ্গে মিলবে। যখন প্রমাণ করতে দিবে তখন কিন্তু মেলাতে হবে, এগুলো মেলানোর দরকার নেই, এগুলো জাস্ট তোমার সমাকলন শেষ রেখে দাও। তাহলে 4 দাগ তোমরা করার চেষ্টা করবে, আমি 5 দাগটা করে দিচ্ছি। তাহলে দেখো y dy প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স কস স্কোয়ার অফ ওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0। তাহলে এই অঙ্কটা কিভাবে করছি দেখো, তাহলে এখানে হচ্ছে কি, একদিকে নিয়ে চলে যাও, y dy সমান মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স কস স্কোয়ার অফ ওয়াই ডিএক্স, বা কস স্কোয়ার এখানে ভাগ যদি হয় y dy বাই কস স্কোয়ার অফ ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তার মানে এটা কি হবে, তার মানে এটা হয়ে যাচ্ছে সেক স্কোয়ার অফ ওয়াই ডিওয়াই ইকুয়ালস টু মাইনাস অফ এক্স, মাইনাসটাকে দিকে নিয়ে চলে যাও, মানে সমান চিহ্ন এই পাশে নিয়ে চলে আসো, এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু 0। এবার সমাকলন করে পাই, তাহলে কি আসবে, ইন্টিগ্রেশন ওয়াই সেক স্কোয়ার অফ ওয়াই ডিওয়াই প্লাস ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু কে। এটা দেখেই বুঝতে পারছো যে দুটোই আংশিক সমাকলন করতে হবে। তাহলে আংশিক সমাকলন করো, বা এখানে থাকলে কি হবে, ওয়াইকে বসিয়ে রাখো, সেক স্কোয়ার ওয়াইকে ইন্টিগ্রেশন করো, মাইনাস ডিডি ওয়াই অফ ওয়াই ইন্টিগ্রেশন সেক স্কোয়ার অফ ওয়াই ডিওয়াই, তাহলে পুরোটার ওপর ডিওয়াই আংশিক সমাকলন, প্লাস এক্সকে বসিয়ে রাখো, এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, বাইরে আবার ডিএক্স ইকুয়ালস টু কে, বা এখানে ওয়াই ইকুয়ালস টু ট্যান অফ ওয়াই মাইনাস ইন্টিগ্রেশন ট্যান অফ ওয়াই। কেন বলো তো, ডিওয়াই 1 হবে, এখানে সেক স্কোয়ার ওয়াই হবে ট্যান ওয়াই, প্লাস এটা হবে কত, এক্স ই টু দি পাওয়ার এক্স, আর এক্স ই টু দি পাওয়ার এক্স,
আর এটার কত কত হবে, এটা এই ডেরিভেটিভ 1, এর ডেরিভেটিভ 1 হচ্ছে 1 ইন্টু ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু কে, বা ওয়াই ট্যান অফ ওয়াই মাইনাস ট্যান ওয়াই এর সমাকলন হচ্ছে লগ অফ সেক ওয়াই। বুঝলে তো, এটা একটু তোমাদেরকে দেখে নিতে হবে সমাকলন চ্যাপ্টার থেকে। এক্স ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু কে, কে সমান আইসি অবশ্যই মনে করে লিখবে। এটা হয়ে গেল সমাধান। তাহলে এইভাবে তোমরা বাকি অঙ্কগুলো দেখবে। আমি দেখিয়ে দিলাম, তোমরা ভিডিওটা পজ করে পুরো অঙ্কটা তুলে ফেলবে। এই পরের অঙ্কটায় চলে যাচ্ছি। পরের অঙ্কটা দেখো কি বলছে। 5-এর দাগ হয়ে গেছে, আমরা 6-এর দাগটা তোমরা করবে, আমি 7-এরটা করে দিচ্ছি। একটা ছেড়ে একটা করে দেবো তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু লগ অফ এক্স প্লাস 1 এটা বলেছে, তার মানে ডিএক্সকে এখানে গুণ করে দাও, দিলেই হয়ে যাবে। ডিওয়াই ইকুয়ালস টু লগ অফ এক্স প্লাস 1 ডিএক্স। সমাকলন করে পাই কথাটা লিখবে, সমাকলন করে পাই। তাহলে ইন্টিগ্রেশন ডিওয়াই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন লগ অফ এক্স প্লাস 1 ডিএক্স প্লাস সি লিখে দাও এখানে, বা ওয়াই সমান এখানে লগ এক্স, যেহেতু একে সমাকলন ডাইরেক্ট করা সম্ভব না, লগারিদমকে তো সম্ভব না, তাহলে এর আংশিক সমাকলন করতে হয় সবসময়। ডিএক্স হয়ে গেল ডিএক্স ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ log of 1 plus of x plus of 1 আর ইন্টিগ্রেশন ডিএক্স পুরোটার উপর আবার ডিএক্স। বুঝতে পেরেছ? এটা সমাকলনের সূত্র। প্রথমে log of x plus 1 কে বসিয়ে রাখতে হবে, তারপর ডিএক্স এর সমাকলন, তারপরে log of যাকে বসিয়ে রেখেছিলাম তার ডেরিভেটিভ, আর ইন্টিগ্রেশন ডিএক্স তো এখানে আছে। এখানে কিছু নেই, এখানে আর কিছু নেই, যে কারণে এখানে ডিএক্স, তার মানে কিছু নেই মানে কি 1 আছে। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স, এটাকে ইন্টিগ্রেশন ডিএক্স লিখেছি বা ইন্টু ডিএক্স সমান ওয়াই ইকুয়ালস টু এটা এক্স ইন্টু লগ অফ এক্স প্লাস অফ 1 মাইনাস এর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই এক্স প্লাস অফ 1 ইন্টু এক্স ডিএক্স প্লাস সি ওয়াই ইকুয়ালস টু এক্স লগ অফ এক্স প্লাস অফ 1। এখানে তাহলে কত আছে, এক্স বাই এক্স প্লাস ও 1 ডিএক্স প্লাস সি, বা ওয়াই সমান এক্স লগ অফ এক্স প্লাস, তাহলে এক্স বাই এক্স প্লাস ও 1 ছিল, তাহলে এক্স প্লাস 1 এখানে অতিরিক্ত 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে মাইনাস 1 এক্স প্লাস 1 ডিএক্স প্লাস সি। সমাকলন শেষ হলেই অবকলন সমাধান কমপ্লিট হয়ে যাবে। তাহলে এটা ভাগ হয়ে গেল 1 মাইনাস এক্স প্লাস 1 ডিএক্স প্লাস সি। তাহলে এক্স লগ অফ এক্স প্লাস অফ 1, তাহলে এখানে সমাকলন আসবে কত, এক্স মাইনাস লগ অফ এক্স প্লাস অফ 1 প্লাস সি ইকুয়ালস টু, এটা প্লাস হয়ে যাচ্ছে এক্স প্লাস অফ 1 লগ অফ এক্স প্লাস অফ 1 মাইনাস অফ এক্স প্লাস সি। তাহলে এই ছিল তোমাদের রেজাল্ট, ভালো করে দেখে নাও। তাহলে কিভাবে করলাম, আংশিক সমাকলন অবশ্যই জানতে হবে, যারা ভুলে গেছো তারা অবশ্যই আংশিক সমাকলনটা তোমাদের দেখে নিতে হবে। এখানে সব মেন প্রয়োগ হচ্ছে সমাকলনের প্রয়োগটাই মেন। এখানে বিশেষ নিজস্ব কোনো এর অবকল সমীকরণের কোনো সমাধানের সূত্র নেই, এখানে শুধুমাত্র সমাকলন ভালো করে করতে জানতে হবে, দিলেই অঙ্কগুলো সব হয়ে যাবে। তাহলে আমি পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। 7 দাগে অঙ্ক করলাম, তোমরা তাহলে 8 করবে। আমি 9টা দেখিয়ে দিচ্ছি কিভাবে হবে। এবার 9 দাগের অঙ্কটা দেখো। 9 দাগ ডিওয়াই ডিএক্স বলেছে, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 2, আর এখানে বলেছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস অফ 3। দেখেই বুঝতে পারছো যে এখানে সমাকলন ভর্তি আছে, এটা এর তলায় পাঠাবে, বা ডিওয়াই ইকুয়ালস টু বাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 2 ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস অফ 3 দিয়ে দুটোকে সমাকলন করে পাই বলে লিখবে। সমাকলন করে পাই
সমাকলন করে পাই, তাহলে ইন্টিগ্রেশন ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস অফ 2 ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস অফ 3 প্লাস সি। বা এখানে তাহলে এটাকে করার পদ্ধতি কেমন? করার পদ্ধতি হচ্ছে ডিওয়াই, একে বিশেষ আকার দিয়েও করা যায়, কিন্তু দরকার নেই, এত কঠিন করে আমরা করতে যাব না। তাহলে এখানে হাফ আছে, তাহলে 1/4 এখানে থাকবে, অবশ্যই 1/2 এর হোল স্কোয়ার থাকবে। তার মানে এটাকে ব্যালেন্স করার জন্য 1/4 আমি বিয়োগ করব, -2 থাকবে ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ডিএক্স। এখানে ব্যালেন্স করার জন্য কি করব দেখো, এক্স স্কোয়ার এখানে লিখেছি, এখানে 2x আছে, প্লাস 1 দিয়ে দাও। এবার বাড়তি নিয়েছি, তাহলে -1 ব্যালেন্স করব, 1টা অতিরিক্ত নিয়েছি না, এই জন্য একে ব্যালেন্স করার জন্য -1 করলাম, এখানে -3 প্লাস সি করলাম এটা। তাহলে এখানে দেখো ডিওয়াই, তাহলে এখানে কত আছে ওয়াই মাইনাস হাফের হোল স্কোয়ার, এখানে তাহলে হলো 1/4 বিযুক্ত 2, তাহলে এখানে কত আসবে ডিএক্স বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার -4 মানে 2 স্কোয়ার ধরে নাও প্লাস সি। এবার পুরো অঙ্কটা আমি একটু ছোট করে দেখতে হবে তোমাদেরকে একটু। তাহলে এই ছিল রেজাল্ট এসছিল, তাহলে এখানে কত এলো -8/9। আচ্ছা দেখি, ইকুয়ালস টু সমাধান আসবে ওয়াই ডিওয়াই বাই ওয়াই মাইনাস অফ হাফ এর হোল স্কোয়ার মাইনাস 4 2 8 9/4 ইকুয়ালস টু ডিএক্স বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার প্লাস সি। তাহলে এটা এলো। এবার এখান থেকে দেখো কি আছে, বা ডিওয়াই বাই ওয়াই মাইনাস হাফের হোল স্কোয়ার মাইনাস 3/2 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার প্লাস সি। বা এখানে আমরা লিখতে পারি 1/2 2 × 3/2 লগ অফ ওয়াই মাইনাস হাফ মাইনাস 3/2 বাই ওয়াই মাইনাস হাফ প্লাস 3/2 ইকুয়ালস টু তাহলে দেখো এরপর নেক্সট হচ্ছে এখানে 1/2 × 2 লগ অফ এক্স প্লাস 1 মাইনাস 2 বাই এক্স প্লাস 1 প্লাস 2 প্লাস সি। এখানে 2 2 ক্যান্সেল হলো, এখানে 4 হলো, বা 1/3 লগ অফ ওয়াই মাইনাস, তাহলে এখানে কত আসবে 4 মানে -2, আর এখানে হবে +1 ইকুয়ালস টু 1/4 লগ অফ মড অফ এক্স মাইনাস অফ 1 বাই এক্স প্লাস 3 প্লাস সি। এইভাবে তোমাদের এই অঙ্কটা কমপ্লিট হলো। এরপর পরবর্তী আমি অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো দশের দাগটা দেখিয়ে দিচ্ছি। 10 দাগের অঙ্কটা বড় আছে। cos অফ ওয়াই, তাহলে log অফ sec x প্লাস tan অফ x dx ইকুয়ালস টু cos অফ x log অফ sec y প্লাস tan অফ y dy। বা এবার এখানে ধরার বিষয় কি বলতো, এখানে এই cos x কে x এর জায়গায় পাঠাতে হবে, y টাকে সে পাশে পাঠিয়ে দিতে হবে।
log of sec x plus tan of x by cos of x dx equals to log of sec y plus tan y dy by cos of y, বা এটা তাহলে কত হয়ে গেল sec of x log of sec x plus tan of x dx equals to sec y log of sec y plus tan of y dy। তাহলে এটা এসছে। এবার এটাকে আমরা কি করব, ধরে নিতে হবে log of sec x plus tan of x equals to z ধরে নিলাম। তাহলে ধরি বলে লিখে দাও। তাহলে একে ডেরিভেটিভ করলে কি আসবে, এটা ডেরিভেটিভ করলে 1/sec x plus tan of x আসবে। sec x এর ডেরিভেটিভ sec x tan x, আর tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec square of x dx equals to dz হবে। তাহলে এখানে দেখো sec x কে যদি আমি কমন নিয়ে নিই, sec x কে কমন নিয়ে নিলে sec of x কমন চলে গেল, tan of x plus sec of x by sec x plus tan of x dx equals to dz এলো। তাহলে এই দুটো রাশি কেটে গেল, তাহলে sec x dx equals to dz। অনুরূপভাবে তোমরা করবে কি, অনুরূপভাবে তোমরা যদি একে হাই যে রাশিমালাটা দেওয়া আছে log of sec of y plus tan of y equals to যদি u ধরো, u যদি ধরো তাহলে এখানে কি আসবে sec y dy equals to du আসবে। তাহলে এটাকে পুরোপুরি এটা যেহেতু অঙ্কের পার্ট রাফে সাইডে করতে হতো, আমি মিডিলে করেছি, তাহলে কি বক্সের মধ্যে করে দিবে, দিলে স্যারের আর অসুবিধা হবে না কিছু। তাহলে এই জায়গাটা তোমরা কি লিখবে, তাহলে এই জায়গাটা লিখতে পারলে sec x dx সমান dz, আর এটা শুধু z লিখবে, তাই না, বা sec x তাহলে z এখানে dz প্লাস u du ইকুয়ালস টু u du এখানে লিখতে পারো, বা ইকুয়ালস টু 0, এখানে মাইনাস হয়ে যাবে, এই পাশে নিয়ে চলে এসেছি না, এটা তো সমান চিহ্ন এই পাশে ছিল, এটাকে সে নিয়ে চলে এলে মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস ইউ ডিউ। আর এটা তো রাফ ক্যালকুলেশন, ডান দিকে করতে হতো, আমি ভেতরে করে দিয়েছি যাতে দেখতে সুবিধা হয়। তাহলে এবার সমাকলন করে পাই কথাটা লিখবে, সমাকলন করে পাই কথাটা লিখলে তাহলে z²/2 মাইনাস u²/2 ইকুয়ালস টু কে ইকুয়ালস টু সি করে দাও, তাহলে z² মাইনাস অফ u² ইকুয়ালস টু 2c। এভাবে জেডের জায়গায় আমরা এই জিনিসটা বসিয়ে দেব, বা জেডের জায়গায় যেটা বসিয়ে দিলাম log of sec x প্লাস tan x এর পুরোটার পরে হোল স্কোয়ার মাইনাস log of sec y প্লাস tan of y পুরোটার পর হোল স্কোয়ার ইকুয়ালস টু 2c। এখানে অঙ্কটা শেষ হলো। তাহলে তোমরা এটা অঙ্কটাকে একটু তুলে ফেলবে, ভালো করে তুলে ফেললেও হয়ে যাবে। এরপরে দেখো কি দেওয়া আছে, 11 দাগটা তোমরা করবে, 12 দাগটা বলে দিচ্ছি কেমন করে হবে। 12 দাগটা তোমরা করার চেষ্টা করবে, না পারলে আমাকে বলবে। x ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস অফ 1 ডি অফ এক্স মাইনাস ওয়াই স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ডি ওয়াই ইকুয়ালস টু 0, বা এখানে যা দেওয়া আছে তাহলে কি করে করবে, এক্স ডিএক্স ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস অফ 1, এটাকে এসে নিয়ে চলে আসো ওয়াই এক্স স্কোয়ার মাইনাস 1 ডি ওয়াই, এটাকে ভাগ করে দাও এক্স ডিএক্স বাই স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস অফ 1, এটা চলে এলো ওয়াই ডি ওয়াই বাই স্কোয়ার রুট অফ ওয়াই স্কোয়ার মাইনাস অফ 1, বা এক্স ডিএক্স বাই স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস অফ 1 মাইনাস ওয়াই ডি ওয়াই
বাই স্কোয়ার রুট অফ ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু ইউ স্কোয়ার, ধরি বলে কথাটা লেখো, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু ভি স্কোয়ার, তাহলে এখানে টু এক্স ডিএক্স ইকুয়ালস টু টু ইউ ডিইউ, এক্স ডিএক্স ইকুয়ালস টু ইউ ডিইউ, টু ওয়াই ডিওয়াই ইকুয়ালস টু টু ভি ডিভি, ওয়াই ডিওয়াই ইকুয়ালস টু ভি ডিভি। এবার এই রেজাল্টটা এলো, এবার এখানে লিখে দাও এটা, তাহলে ইউ ডিইউ বাই ইউ মাইনাস ভি ডিভি বাই ভি ইকুয়ালস টু জিরো, ইউ ইউ ক্যান্সেল ভি ভি ক্যান্সেল, সমাকলন করে পাই বলে লিখবে, সমাকলন করে পাই, তাহলে ডিইউ মাইনাস ইন্টিগ্রেশন ডিভি ইকুয়ালস টু কে বা ইউ মাইনাস ভি ইকুয়ালস টু কে, বা ইউ এর মান কত ধরেছিলে স্কোয়ার রুট অফ, ইউ এর মান হচ্ছে স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর ভি এর মান হচ্ছে মাইনাস স্কোয়ার রুট অফ ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু কে, কে সমান আইসি অবশ্যই লিখবে, এখানেই লিখে দেওয়ার কথা, কে সমান আইসি সমাকলন ধ্রুবক। তাহলে এইভাবে তোমরা অনেকগুলো অঙ্ক দেওয়া আছে সেগুলো করতে থাকবে। এই যে আমি এই অঙ্কটা 12টা করে দিলাম, তোমরা 13টায় দেখে করার চেষ্টা করবে। আর এখানে 14টাও একই আছে, 14টা দেখো এখানে cos x dx আছে, তো এখানেও নিয়ে চলে আসবে, sin x ভাগ করে দেবে, দিলে হয়ে যাবে। আমি 15 দাগটা দেখিয়ে দিচ্ছি, 15টা দেখিয়ে দিচ্ছি। 15 দাগ এটা দেখো, 15 দাগ কি বলছে, ই টু দি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ওয়াই ডিওয়াই ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার প্লাস অফ ওয়ান ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু জিরো দেওয়া আছে, বা ই টু দি পাওয়ার এক্স, তাহলে ওয়াই ডিওয়াই যেহেতু আছে এখানে ভাগ করে দাও, ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ওয়াই ডিওয়াই ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তার মানে একে ভাগ করলে ওয়াই ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার প্লাস অফ ওয়ান, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান। তাহলে এখানে যদি আমি সমাকলন করে পাই বলে লিখি, সমাকলন করে পাই, তাহলে এখান থেকে আমরা পেতে পারি ইন্টিগ্রেশন ওয়াই ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার প্লাস অফ ওয়ান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান। এরপর এখানে এখানে 2 আছে, যে কারণে আমরা ধরে নিতে পারি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু ইউ, ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু ইউ, তাহলে এখানে হবে কি টু ওয়াই ডিওয়াই ইকুয়ালস টু ডিইউ, তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু ভি, তাহলে ধরে নাও এগুলোকে ধরি, তাহলে এখানে আসবে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিভি, এগুলোকে এখানে অবশ্যই সিটা মনে করে লিখবে, ওয়াই আছে তাহলে এখানে লিখতে পারো হাফ অফ ডিইউ, কারণ হচ্ছে ওয়াই ডিওয়াই ছিল, দুইটা এখানে ভাগ হলে হাফ অফ ডিইউ, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান হলে এখানে লিখবে ইউ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স যে ছিল ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান ডিভি, আর তাহলে এই জায়গাটা লিখবে কি ডিভি ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান, তাহলে কত লিখবে ভি লিখবে, ভি লিখে দাও প্লাস সি, তাহলে হাফটা বাইরে করে দাও বাইরে, তাহলে ডিইউ বাই ইউ ডিভি বাই ভি প্লাস সি, সমাকলন তো হয়ে গেল, এখানে হাফ অফ লগ অফ মড অফ ইউ ইকুয়ালস টু লগ অফ মড অফ ভি প্লাস সি, সিটা অবশ্যই সমাকলন ধ্রুবক মনে করে লিখবে। ইউ এর মান এখানে কত দেওয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে লগ অফ স্কোয়ার রুট অফ ওয়াই স্কোয়ার প্লাস অফ ওয়ান ইকুয়ালস টু লগ অফ ভি এখানে দেওয়া আছে, ভি এর মান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান প্লাস সি, তার মানে এদিকে যদি আমি নিয়ে চলে আসি লগ অফ স্কোয়ার রুট অফ ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে বা নিয়ে চলে এলে এদিকটা মাইনাস অফ লগ অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান প্লাস সমান সি, বা লগ অফ
স্কোয়ার রুট অফ ওয়াই স্কোয়ার প্লাস 1 ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়ালস টু সি, বা স্কোয়ার রুট অফ ওয়াই স্কোয়ার প্লাস 1 ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 মডিউলাস থাকলো এখানে ই টু দি পাওয়ার সি, ই টু দি পাওয়ার সি সমান কে ধরে নাও, কে সমান আইসি মানে সমাকলন ধ্রুবক, বা একে যদি বর্গ করে দাও তাহলে উত্তর চলে আসছে ওয়াই স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার ইন্টু কে স্কোয়ার, এটাই রেজাল্ট আসবে। তাহলে এইভাবে তোমরা পরের অঙ্কগুলো করে যাবে। 15 করে দিয়েছি তোমাদের, 16 তোমরা করবে, 16 17 দেখো 17 অঙ্কগুলো যে দেওয়া আছে সবগুলো একই রকম গতানুগতিক অঙ্ক। 16 একই দিকে করে দেবে, ওয়াই 1 প্লাস ওয়াই স্কোয়ার যেটা আছে এখানে ভাগ করবে, এক্স ডিএক্সকে এদিকে পাঠিয়ে দিবে, দিলে হয়ে যাবে। এখানেও ঠিক সেই একই রকম ব্যাপার, যে ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1 কস অফ এক্স ডিএক্স আছে, তাহলে এই জায়গাটায় করবে কি সেই আলাদা করতে হবে। 17টা দেখিয়ে দিচ্ছি, দেখো সতেরো হচ্ছে ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1 cos of x dx প্লাস ই টু দি পাওয়ার ওয়াই সাইন অফ এক্স dy ইকুয়ালস টু 0। দেখতে পাচ্ছ এখানে এক্স আর ওয়াই মিশে আছে, মিশে থাকা মানে এগুলোকে করতে গেলে সে একসঙ্গে হবে না, এদেরকে আলাদা আলাদা করতে হবে। তাহলে দেখো আলাদা করে নিই, টু দি পাওয়ার ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1 cos অফ এক্স ডিএক্স দেওয়া আছে, তাহলে একদিকে নিয়ে নাও মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই সাইন অফ এক্স ডিওয়াই, তাহলে এই যে জিনিসটা আছে এখানে পাঠিয়ে দাও, cos অফ এক্স ডিএক্স বাই এখানে সাইন অফ এক্স মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই বাই ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1, বা cos x যেটা আছে এখানে সমাকলন করে দাও, এবার সমাকলনই করে দাও, একদিকে নিয়ে চলে এসে সমাকলন করে দেবে, সাইন অফ এক্স প্লাস ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1 ডিওয়াই ইকুয়ালস টু 0, সমাকলন করে পাই ইন্টিগ্রেশন cos অফ এক্স ডিএক্স বাই সাইন অফ এক্স, এটা cos অফ এক্স, এখানে ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1 ডিওয়াই ইকুয়ালস টু কে। তাহলে সাইন এক্সকে এখানে সাইন এক্স যেটা আছে সেখানে এখানে লগ অফ সাইন মড অফ সাইন এক্স, এটা হবে কস, যে দেখতেই পাচ্ছ যে সাইন এক্স এর ডেরিভেটিভ উপরে আছে কস এক্স, তার মানে এটা তার ডিডিএক্স পার্ট, তাহলে এটা হবে লগ অফ সাইন এক্স, এটা হবে কি লগ অফ ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1, কারণ এটার ডেরিভেটিভ উপরে আছে, ইকুয়ালস টু কে। এবার একসঙ্গে বা লগ অফ ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1 সাইন অফ এক্স ইকুয়ালস টু কে, তাহলে এখানে দেখতে পাচ্ছ ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1 সাইন অফ এক্স ইকুয়ালস টু কে ই টু দি পাওয়ার কে, এটাও সি ধরে নাও, দিলে আমাদের অঙ্কটা কমপ্লিট হলো। এইভাবে তোমরা করে যাবে, এই চ্যাপ্টারের অঙ্কগুলো খুবই সহজ আছে। তাহলে তোমরা 17 দাগ করলে 18 দাগটা তোমরা, 17 দাগ আমি করে দিলাম, 18 দাগটা তোমরা করবে, 19 দাগটাও তোমরা করার চেষ্টা করবে, আমি 20টা করে দিচ্ছি, না হলে তোমরা বলবে গুগল মিটে আমি বলে দেব। ই টু দি পাওয়ার এক্স ট্যান অফ ওয়াই ডিএক্স প্লাস 1 মাইনাস অফ ই টু দি পাওয়ার এক্স সেক স্কোয়ার অফ ওয়াই, বা তোমরা আরও একটা পারো গ্রুপে সেন্ড করবে, গ্রুপে সেন্ড করলে কেউ না কেউ সেটা অঙ্ক করে দেবে। তাহলে একদিকে নিয়ে চলে যাও, ই টু দি পাওয়ার এক্স ট্যান অফ ওয়াই ডিএক্স ইকুয়ালস টু মাইনাস 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স সেক স্কোয়ার অফ ওয়াই ডিওয়াই, তাহলে ই টু দি পাওয়ার এক্স ট্যান ওয়াই যে জায়গায় আছে এটাকে ভাগ করে দাও সেখানে, আচ্ছা এই ট্যান ওয়াইটাকে এখানে যাবে, এটা এখানে আসবে, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স
মাইনাস sec স্কোয়ার অফ ওয়াই dy বাই tan অফ ওয়াই। এবার এটাকে এই পাশে নিয়ে চলে আসো, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, এখানে মাইনাস চলে এলো, প্লাস এখানে sec স্কোয়ার অফ ওয়াই dy বাই tan অফ ওয়াই ইকুয়ালস টু 0। সমাকলন করে পাই বলে কথাটা লিখবে, সমাকলন করে পাই ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান প্লাস sec স্কোয়ার অফ ওয়াই dy বাই tan অফ ওয়াই ইকুয়ালস টু কে মাইনাস লগ অফ মড অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস অফ ওয়ান প্লাস tan ওয়াই এর ডেরিভেটিভ এটা আছে, tan ওয়াই এর ডেরিভেটিভ কোনটা আছে এটা, তার মানে তোমরা এখানে লিখতে পারো ডি অফ tan অফ ওয়াই, তাই না? tan এর ডেরিভেটিভ করলে কত হয় sec স্কোয়ার, তাহলে tan অফ ওয়াই ইকুয়ালস টু কে log of e to the power x minus 1 plus log of mod of tan of y equals to k plus বা এটা এবার ভাগ হয়ে যাবে log of tan of y e to the power x minus 1 equals to k, কারণ তো জানো তোমরা log of x minus log of y কি আসে, log of x by y হয়, তাই না? বিয়োগ থাকলে ভাগ হয়, তোমরা এগুলো লগারিদমে শিখেছো, সেই আইডিয়াটা এখানে কাজে লাগছে। তাহলে এখানে tan অফ y ই টু দি পাওয়ার x মাইনাস ওয়ান ইকুয়ালস টু ই টু দি পাওয়ার কে। এখানে বেস কিছু নেই মানে বেসই, ম্যাথমেটিক্সে সবসময় বেস ই থাকে। এবার এখানে বর্গ করে দাও tan স্কোয়ার অফ y, তাহলে মডটা উঠে যাবে, মড ওঠানোর জন্য বর্গ করে দিতে হয়। একে সি করে দাও তো, তাহলে সি সমান সমাকলন ধ্রুবক সি সমান আইসি সমান ই টু দি পাওয়ার কে। তাহলে এইভাবে অঙ্কগুলো করবে। 20 দাগটা হয়ে গেল। এইরকমভাবে তোমরা এই যে করে যাবে 21, 22 তোমরা এগুলো করবে। আমি 23-এর অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। 23টা দেখো কিভাবে করছি। তেইশে দাগের অঙ্কটা বলেছে ডিওয়াই ডিএক্স কস অফ লগ অফ এক্স বাই লগ অফ ওয়াই। তাহলে এখান থেকে আমরা করব কি, সেই একই রকম পদ্ধতি লগ অফ ওয়াই ডিওয়াই, এখানে কস অফ লগ অফ এক্স ডিএক্স। এবার এটাকে এপাশে নিয়ে চলে আসো, বা একই দিকে রাখতেও পারো, সমাকলন করে পাই তাহলে ইন্টিগ্রেশন লগ অফ ওয়াই ডিওয়াই ইকুয়ালস টু কস অফ লগ অফ এক্স ডিএক্স প্লাস সি। এটা তো আংশিক সমাকলন ওয়াই করতে হবে, ইন্টিগ্রেশন ডিওয়াই মাইনাস ইন্টিগ্রেশন ডিডিওয়াই অফ লগ অফ ওয়াই ইন্টিগ্রেশন ডিওয়াই বাইরে ডিওয়াই ইকুয়ালস টু কস অফ, একে আই লিখে দাও কারণ এটাকে সমাকলন করা একটু টাফ ব্যাপার আছে, সুতরাং একে আলাদাভাবে আমরা সমাকলন করব, আংশিক সমাকলন করব। এটা তো ওয়াই হবে লগ অফ ওয়াই মাইনাস, আর এই জায়গাটা হবে ইন্টিগ্রেশন লগ অফ ওয়াই 1/y ইন্টু ওয়াই ডিওয়াই আই প্লাস সি বা ওয়াই লগ অফ ওয়াই মাইনাস ওয়াই ওয়াই ক্যান্সেল ইন্টিগ্রেশন ডিওয়াই আই প্লাস সি, যেখানে এখানে আই সমান কত গো, আই সমান কস অফ লগ অফ এক্স ডিএক্স প্লাস সি। এবার আই মানে হচ্ছে এখানে কত দেখব, আই সমান ইন্টিগ্রেশন কস অফ লগ অফ এক্স ডিএক্স। এটাকে সমাকলন আংশিক সমাকলন করে ফেলো, দিয়ে এখানে বসিয়ে দেবে, দিলে উত্তর হয়ে যাবে। আচ্ছা এখানে ওয়াইটা লেখা হলো না, ওয়াই লগ অফ ওয়াই মাইনাস ওয়াই, এটা ওয়াই হবে আই প্লাস সি। এটা একটু দেখে নেবে, একটু ঘেঁটে গেল। তাহলে ইন্টিগ্রেশন কস অফ লগ এক্সকে বসিয়ে রাখো, কারণ একে তো সমাকলন করা ডাইরেক্ট সম্ভব নয়, ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ কস অফ লগ অফ এক্স ইন্টিগ্রেশন ডিএক্স
বাইরে আবার ডিএক্স সমান কস অফ লগ অফ এক্স, এর সমাকলন কত হচ্ছে এক্স, আর এটার অবকলন কত হচ্ছে কস এক্স এর জায়গায় মাইনাস সাইন অফ লগ অফ এক্স ইন্টু এক্স, কস লগ এক্স এর ডেরিভেটিভ 1/x ইন্টু এক্স ডিএক্স, এক্স এক্স ক্যান্সেল সমান এক্স কস অফ লগ অফ এক্স মাইনাস 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 এটা প্লাস হয়ে গেল ইন্টিগ্রেশন সাইন অফ লগ অফ এক্স ডিএক্স। আবার এটাকে সমাকলন করতে হবে, কারণ এই সমাকলন ইন্টিগ্রেশনকে তো তাড়াতে হবে। আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে ইন্টিগ্রেশনকে তাড়ানো। ইন্টিগ্রেশন তাড়াতে গেলে এখানে সাইন অফ লগ এক্সকে বসিয়ে রাখো, ডিএক্স এর সমাকলন করো মাইনাস ইন্টিগ্রেশন আবার সাইন এক্স এর ডেরিভেশন হবে এখানে ডিএক্স ইন্টু বাইরে আবার ডিএক্স এক্স কস অফ লগ অফ এক্স, তাহলে এখানে প্লাস সাইন অফ লগ অফ এক্স, এখানে এক্স মাইনাস এখানে ডেরিভেশন করলে কত আসছে, ডেরিভেশন করলে কস অফ লগ অফ এক্স, লগ এক্স এর ডেরিভেটিভ 1/x ইন্টু এক্স ডিএক্স, এক্স এক্স কেটে গেল, তাহলে এখানে কি পড়ে থাকলো এক্স অফ কস অফ লগ এক্স প্লাস এক্স এক্সকে কমন নিয়ে নাও সাইন অফ লগ অফ এক্স, তাহলে এখানে যেটা এসছে এখানে দেখো কস অফ লগ এক্স রিটার্ন আবার চলে এসছে, তার মানে এখানে মাইনাস আই করে দাও, মাইনাস আই করে দাও এখানে। তাহলে পুরো অঙ্কটা আরেকবার দেখো ভালো করে কেমন করে করা হচ্ছে। তাহলে পুরো অঙ্কটা দেখো যে এখানে আই ধরেছিলাম, আই ধরা আছে, এই আই পার্টটাকে সমাকলন করছি কারণ এখানে ভেতরে করা সম্ভব না। এই আই এবার এখানে নিয়ে চলে যাবে 2i হবে, দিয়ে ভাগ করে দেবো, তাই না? তাহলে আই থেকে স্টার্ট করেছিলাম, আই মানে তোমরা দেখছিলে যে কস অফ লগ এক্স ছিল, আই সমান কস অফ লগ এক্স। এখান থেকে বেরিয়ে আমরা ক্যালকুলেশন করে 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 চলে গেলাম দিয়ে আই পেলাম। এবার এখান থেকে আবার সমাকলন শেষ হয়েছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা 2i আই প্লাস আই, মানে এখানে নিয়ে চলে গেলাম আর কি, আই সমান এই রেজাল্টটা। তাহলে আই সমান আমরা লিখতে পারি, এটা যদি আরও একটু ব্রড সেন্সে লিখি, এক্স কস অফ লগ অফ এক্স সাইন অফ লগ অফ এক্স, এটা মাইনাস আই ছিল এখানে, এটাকে পাশে নিয়ে চলে আসো, তাহলে 2i হয়ে গেল এক্স অফ কস অফ লগ অফ এক্স প্লাস সাইন লগ অফ এক্স। তাহলে আই সমান কত পেলাম x/2 কস অফ লগ অফ এক্স সাইন অফ লগ অফ এক্স, এটা এলো। তাহলে এবার আমরা সেই অবকল সমীকরণে সেটাকে বসিয়ে দিব। এই যে ছিল অবকল সমীকরণ, এই জায়গাটা এবার বসিয়ে দেব যেটা অ্যাকচুয়ালি পেয়েছিলাম। অতএব y log of y মাইনাস 1 ইকুয়ালস টু i এর মান কত বেরিয়েছে, i এর মান কত পেয়েছি, i এর মান পেয়েছি এই যে y এর মান x/2, c একবারই লিখবে, এখানে c আছে মানে এখানে আর cp দেওয়ার দরকার নেই, cos of x cos of log of x প্লাস sin of log of x প্লাস সিটা যেটা ছিল। অতএব নির্ণয় সমাধান এটা। তাহলে দেখে বুঝতে পারলে যে এইভাবে অঙ্কগুলো করতে হবে। এরপরে আমি আরও কয়েকটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, তোমরা 24-এর দাগ এটা করবে, 25-এর দাগটা বলে দিচ্ছি একটু কিভাবে করবে। 25 একটু হিন্ট দিয়ে দিচ্ছি, দিলে তোমাদের সুবিধা হবে। প্লাস স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ওয়াই স্কোয়ার মাইনাস অফ 1 বাই এক্স ওয়াই ইকুয়ালস টু 0।
বা এখানে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু মাইনাস স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু এক্স ওয়াই, দু আলাদা করে নাও, বা ওয়াই ডিওয়াই স্কোয়ার রুট অফ ওয়াই স্কোয়ার মাইনাস অফ ওয়ান ইকুয়ালস টু মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন ওয়াই ডিওয়াই সমাকলন করে ফেলো, ওয়াই স্কোয়ার মাইনাস অফ ওয়ান ইকুয়ালস টু মাইনাস ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স ডিএক্স। এটা সমাকলন আমাদের করতে হবে। তাহলে এখানে কিভাবে করবে, এখানে তো অবকলন আছে, তাহলে এখানে করার পদ্ধতিটা কীরকম হবে, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ানকে জেড স্কোয়ার ধরে নাও, টু ওয়াই ডিওয়াই তাহলে কত আসছে, টু জেড ডিজেড, তাহলে ওয়াই ডিওয়াই সমান জেড ডিজেড, তাই তো। এটা হলো। আরও একটা যেটা থাকলো সেটা হচ্ছে এটা এক্স স্কোয়ারের ক্ষেত্রে এটা কিভাবে করবে তোমরা, এখানে সমাকলন করেও এক্স স্কোয়ার সমান জেড আছে, এক্স সমান ট্যান থিটা ধরবে, দিলে হওয়ার চান্স আছে ডিএক্স ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা, সেক থিটা ধরলে ভালো হয়, সেক থিটা ধরলে ভালো হবে, এটা হবে সেক থিটা ট্যান থিটা হয়ে যাবে। প্রতিস্থাপন না করলেও অসুবিধা আছে এটার ক্ষেত্রে, ধরি বলে লিখে নাও। বা এখানে তাহলে কি এলো, ওয়াই ডিওয়াই, তাহলে এখানে আমরা লিখতে পারি জেড ডিজেড বাই জেড, তাহলে জেড ডিজেড বাই জেড, এটা জেড জেড ক্যান্সেল, প্লাস এখানে চলে এলো, এটাকে পাশে নিয়ে চলে এসো, প্লাস সিটা লিখে দাও, এখানে কত এলো, এখানে আসবে সেক থিটা হলে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, তার মানে ট্যান থিটা, নিচে কত আসবে সেক থিটা, আর উপরে এখানে ডিএক্স এর জায়গায় কত লিখবো, সেক থিটা প্লাস ট্যান থিটা লিখবো, সেক থিটা ট্যান থিটা ডি থিটা, আর এখানে ইকুয়ালস টু সি লিখবো, তাহলে সেক থিটা কেটে গেল, বা ইন্টিগ্রেশন ডিজেড প্লাস ট্যান স্কোয়ার থিটা ডি থিটা ইকুয়ালস টু সি, বা এখানে জেড প্লাস জেড হলো, ট্যান স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা মাইনাস অফ ওয়ান ডি থিটা ইকুয়ালস টু সি। এবার এখানে জেডের জায়গায় আমরা লিখবো কি, স্কোয়ার রুট অফ, জেডের জায়গায় স্কোয়ার রুট অফ ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, বা জেডের জায়গায় আমরা লিখলাম ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, এরপর প্লাস এক্স স্কোয়ার থিটার জায়গায় ট্যান থিটা মাইনাস থিটা ইকুয়ালস টু সি মাইনাস সি। তাহলে এবার ট্যান থিটা যেটা ছিল, ট্যান থিটার এখানে এক্স এর জায়গায় সেক থিটা দেওয়া ছিল, তাহলে এবার তোমরা বের করবে কি করে, সেক থিটা এক্স সমান সেক থিটা ছিল, তাহলে ট্যান থিটার রেজাল্টটা কি করে বের করবে, ট্যান থিটা তাহলে কত আসবে, সেক স্কোয়ার, তাহলে এক্স সমান ত্রিভুজ সূত্র ধরে যদি করে দাও, এটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, এটা থিটা, তাহলে লম্ব কত আসছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, লম্ব বাই ভূমি, তার মানে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, ট্যান থিটা সেই জায়গাটা হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর থিটা হবে কত, সেক ইনভার্স অফ এক্স ইকুয়ালস টু সি, সি সমান আই সি। তাহলে এইভাবে করলে, তাহলে 25-এর দাগ পর্যন্ত করে দিলাম, আরও কয়েকটা অঙ্ক দেখো। আচ্ছা, এই গতানুগতিক এই অঙ্কগুলো তোমরা করবে, গতানুগতিক এগুলো সবগুলোই গতানুগতিক অঙ্ক, আমি আরও কয়েকটা গুগল মিটে দেখিয়ে দিব, 25-26গুলো তোমরা করার চেষ্টা করবে। আর আমি পার্ট বিটা দেখিয়ে দিচ্ছি, একটা দুটো অঙ্ক দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা করে ফেলতে পারো পার্ট বিটাও। পার্ট বিটা কিছু নেই, এখানে দেখো ডিওয়াই ডিএক্স সমান ওয়াই মাইনাস এক্স বলেছে, তো এখানে যে একটাই পদ্ধতি এরকম, তাহলে পার্ট বির অঙ্কগুলো দেখো, পার্ট বি বলেছে কি ডিওয়াই
ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই মাইনাস অফ এক্স এর হোল স্কোয়ার। তাহলে এই অঙ্কগুলো কি করে করব, একের দাগের অঙ্ক। তাহলে এখানে করার পদ্ধতি হচ্ছে ওয়াই মাইনাস এক্সকে জেড ধরবে, ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু ডিজেড ডিএক্স ধরি বলে কথাটা লিখে দাও। দিলে ডিওয়াই ডিএক্স এর রেজাল্ট কত পাচ্ছ, ডিওয়াই ডিএক্স সমান ওয়ান প্লাস ডিজেড ডিএক্স। এবার এই রেজাল্টটা এখানে বসাবো, বা ওয়ান প্লাস ডিজেড ডিএক্স ইকুয়ালস টু জেড স্কোয়ার, বা ডিজেড ডিএক্স ইকুয়ালস টু জেড স্কোয়ার মাইনাস ওয়ান, বা ডিজেড ডিএক্স জেড স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু ডিএক্স। সমাকলন করে পাই বলে লিখলাম। তাহলে ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস সি। তাহলে 1/2 ইন্টু 1 লগ অফ জেড মাইনাস ওয়ান বাই জেড প্লাস অফ 1 এক্স প্লাস সি। ওই 1/2 লগ অফ জেডের জায়গায় কত লিখব, ওয়াই মাইনাস অফ এক্স মাইনাস ওয়ান, ওয়াই প্লাস অফ এক্স প্লাস ওয়ান, এটা মাইনাস ওয়ান হবে, ইকুয়ালস টু এক্স প্লাস সি। এইভাবে তোমরা এই যে দাগের যতগুলো অঙ্ক আছে, দেখো আমি বলে দিচ্ছি, দেখো এক্স মাইনাস ওয়াই সমান জেড ধরবে, এখানে এক্স প্লাস ওয়াই সমান জেড ধরবে, সবগুলো অঙ্ক এইভাবে চলতে থাকবে। গতানুগতিক অঙ্ক, পার্ট বি গতানুগতিক অঙ্ক।